আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই আমার সাথে পড়ুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। এই কথাগুলো কার? এই কথাতে আল্লাহ যা বলছেন সব সত্য, এর ব্যাপারে কারো দ্বিমত আছে? যা বলেছেন, একটু পরে আলোচনায় ঢুকবো, তার আগে বলে রাখি যা যা বলেছেন তা কি এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ সংশয় কারো আছে? কারো নাই? কারো আছে? কার কার আছে হাত তোলেন। একজন ভুল করে উঠে গেছে, ভুলে ভুলে। তাহলে এই কথা সব সত্য। কার কথা? এই কথা কার কথা? আল্লাহর কথা। এই সূরার প্রথম আয়াতে আসর শব্দ থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরা আল আসর। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। অধিকাংশ মুফাসসিরে কেরামদের মতে এই সূরাটি হচ্ছে কি মাক্কি সূরা। এই সূরা এত গুরুত্বপূর্ণ, এই সূরাটা 30 পারায় রয়েছে, আম পারায় রয়েছে এই সূরা রয়েছে। কোরআনুল কারীমে ছোট্ট যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলোর ভিতরে এটা একটা ছোট্ট সূরা। এই সূরা সম্পর্কে অনেকগুলো বর্ণনা রয়েছে। আমরা আসি এই সূরা সম্পর্কে, বিষয়বস্তু মূল সম্পর্কে কিছু আমরা কথা শুনি, কারণ যেই বিষয়ে কথা শুনবো সেই বিষয় সম্পর্কে আগে একটু একটা সামারি, একটা ধারণা রাখা দরকার। ঠিক আছে কথা? এই সূরার আল্লাহ তাআলা 4টা রক্ষা কবচ দিয়েছেন। কয়টা বলেন? কয়টা? 4টা। সূরাটিতে মানব জাতির সফলতা কিসে, ব্যর্থতা কিসে আল্লাহ বলে দিয়েছে। কে বলে দিয়েছেন? যদি আমি বলি, দুনিয়ার কোনো মানুষ বলে, তার কথা আপনি রাখলে রাখেন, না রাখলে নাই, কিংবা আপনি ছুঁড়ে ফেলে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কথা যদি হয়, মানতে কোনো আপত্তি থাকার কথা আছে? এই সূরা সম্পর্কে ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি এই সূরা নিয়ে চিন্তা ভাবনা করত, গবেষণা করে এই সূরার ভাবার্থ মর্মার্থ যদি উপলব্ধি করত, এই সূরার 4টা আমল যদি তারা মেনে নিত, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য এই 3টি আয়াত সংকলিত সূরা আল আসরটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী যখনই একত্র হতেন, দুইজন সাহাবী পরস্পর যখন একসাথে হতেন, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন দেখা হতো, সালাম দিত, কথা বলতো, বিদায় নেওয়ার আগে, বিদায়ী সালাম দেওয়ার আগে একজন আরেকজনকে সূরা আল আসরটা তেলাওয়াত করে শোনাইয়া দিতে। সুবহানাল্লাহ। এই সূরাটা কেন তেলাওয়াত করতেন? তার মানে একজন সাহাবী আরেকজন সাহাবীকে জানাইয়া দিতেন, যে সূরা আল আসর তেলাওয়াত করে জানাইয়া বুঝাইয়া দিতেন যে এই সূরার মধ্যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যে মানুষ জাতির, মানবতার, মানব সম্প্রদায়ের সফলতার জন্য, ব্যর্থতার, অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা কর্মপদ্ধতি দিয়েছেন, এই 4টা কর্মপদ্ধতি আপনার ভিতরে আছে কিনা তিনিও আবার উনাকে তেলাওয়াত করে শোনায় দিতেন। তার মানে বুঝাইয়া দিতেন, ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, আপনার ভিতরেও 4টি কর্মপদ্ধতি আছে কিনা। তার কথা হলো, যার ভিতরে 4টি কর্মপদ্ধতি আছে ওই ব্যক্তি সফল হয়ে যাবে, যার ভিতরে 4টি কর্মপদ্ধতি নেই তাই সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর যে সমাজের ভিতরে এই 4টি কর্মপদ্ধতি রয়েছে, যে রাষ্ট্রের ভিতরে এই 4টি কর্মপদ্ধতি
কর্ম প্রণয়ন সূচিতে 4টি কর্মপদ্ধতি রেখেছে। ওই সমাজের মাঝে, ওই রাষ্ট্রের মাঝে শান্তি বারাকা নাজিল করবেন কে? আর এই 4টি কর্মপদ্ধতি যে সমাজে থাকবে না, যে রাষ্ট্রে থাকবে না, কোরআন থেকে এই 4টি রক্ষা কবচ যে সমাজের মধ্যে কায়েম থাকবে না, সেই সমাজ অনিষ্ট, ক্ষতি, ধ্বংস, ব্যর্থতা আর লাঞ্ছনা গঞ্ছনার শিকার হবে। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এই কোরআন থেকে আজকে আমরা এই 4টি ফর্মুলা, 4টি কর্মপদ্ধতি মেনে নেব, শুনবো, আমল করব, এই নিয়তে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আসুন এই সূরা, এত গুরুত্বপূর্ণ সূরা, ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য যুদ্ধের ময়দানে বিপক্ষ দলের, প্রতিপক্ষ দলের আক্রমণ ঠেকাবার জন্য ঢাল ব্যবহার করা হয়। এই সূরাটা দুনিয়ার লাঞ্ছনা, গঞ্ছনা, তিরস্কার, বঞ্চনা, ক্ষতি, অনিষ্ট, মানুষের নির্যাতন, জুলুম সবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, সমাজ, জাতি, গোটা মানব সম্প্রদায়কে মুক্ত রাখার জন্য, ধ্বংস থেকে আল্লাহ তাআলা এই 4টি রক্ষা কবচ, আত্মরক্ষার 4টা ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টি কর্মপদ্ধতি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা যদি হয় এটাকে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো আপত্তি নাই। যদি আল্লাহর কথা হয় মানতে আপত্তি থাকার কথা আছে? আসুন আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার স্বপ্নের তাবিরটা জেনে নেই। যেই সূরা আল আসর, এই সূরা আল আসরটাকেও যদি স্বপ্নের মধ্যে যদি তেলাওয়াত করতে দেখে, তাহলে যে ব্যক্তি স্বপ্নে দেখবে এই সূরা পাঠ করছে, স্বপ্নের তাবির হচ্ছে, এই ব্যক্তি আশা এবং ভয়ের মধ্যে দুদল্যমান অবস্থায় থাকবে। আল্লাহু আকবার বলেন। এবার আসুন আমরা এই সূরা 3টি আয়াতের অর্থটা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ওয়াল আসর, ওয়া কাসমিয়া, শপথের জন্য, কসমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকে এনেছেন কসম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, ইতিহাসের শপথ, কালের কসম করে, সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসানরা, মানব সম্প্রদায় ক্ষতির মধ্যে রয়েছে। কে বলছেন? একটা আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ব্যতীত কিছু লোকদেরকে আল্লাহ তাআলা আলাদা করলেন, তাদেরকে এই ক্ষতি থেকে, ধ্বংস থেকে আল্লাহ আলাদা করে বললেন তারা ব্যতীত তারা কারা? যারা 4টা আমল করবে, 4টা কর্মপদ্ধতি ঠিক রাখবে। যাই রাষ্ট্র, যে সমাজ এই 4টি কর্মপদ্ধতি ঠিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষতি থেকে, অনিষ্ট থেকে, ধ্বংস থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 4টা কর্মপদ্ধতিকে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মপদ্ধতি হচ্ছে ঈমান আনয়ন করা, ঈমানদার হওয়া। কি হওয়া? আওয়াজ দিয়ে বলুন, কি হওয়া? ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় কর্মপদ্ধতি হবে, দ্বিতীয় আমলটা হবে আমলে সলে। বলি সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক। তৃতীয় কর্মপদ্ধতি হচ্ছে, তৃতীয় আমলটা হচ্ছে পরস্পর এই হক সত্যের উপর অটল থাকার জন্য, হকের দাওয়াত দেওয়া, হকের উপর প্রতিষ্ঠিত থাকা। সুবহানাল্লাহ। চতুর্থ হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবর। চতুর্থ নাম্বার হচ্ছে ব্যক্তি যখন হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ব্যক্তি যখন, সমাজ যখন, রাষ্ট্র যখন হকের দাওয়াত দিতে থাকবে, এক শ্রেণীর লোক তখন তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, অত্যাচার এমনভাবে তাদের উপরে ঝড় আসবে, বিপদ আসবে, ঝড় তুফান আসবে, মামলা হবে, হামলা হবে, ঘর হারা হবে, নারী হারা হবে, সব কিছু হারাতে হবে। এই লোকগুলির এর পরবর্তী অপশন, কর্মপদ্ধতি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। এবার তারা সবরের উপরে, ধৈর্যের উপরে পরীক্ষা দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। তাহলে কর্মপদ্ধতি কয়টি? 4টি। শুনবেন সবাই।
এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ওয়াল আসর, সময়ের কসম করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোনো কথার আগে আল্লাহ তাআলা এরকম শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ তাআলা যেমন সূরা ৩-এ কসম করে তিনি মানব জাতিকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই কথাটা বলবার আগে, এই কথাগুলো বলবার আগে আল্লাহ তাআলা শপথ করেছেন চারটার। আল্লাহ বলেছেন ওয়াত-তিনি ওয়াত-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এভাবে করে আল্লাহ সূরা দোহার মধ্যে বলেন ওয়াত-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এভাবে করে আল্লাহ তাআলা কসম করেছেন। এখানেও আল্লাহ তাআলা চারটা কর্ম পদ্ধতির কথা আলোচনা করেছেন ধ্বংস থেকে বাঁচবার জন্য। তার আগে আল্লাহ সময়ের কসম করেছেন, বলে সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা দুনিয়ার মানুষরাও কসম করি কথায় কথায়। অনেক লোক আছে না, অনেক মহিলার আছে দেখবেন, ঝগড়া লাগলে এর মাথা খায়, ওর সন্তানের মাথা খায়, মাজারের কসম, ওই বাবার কসম, ওই দরগার কসম, দুর্গার কসম করে না? অনেক মহিলারা করে না? কথায় কথায় কসম করে। এরকম কথায় কথায় কসম করা যাবে? কসম যদি একান্ত কোনো কথাকে দৃঢ়তা বুঝবার জন্য, এটাকে মজবুতি বুঝবার জন্য যদি কসম করতে হয়, তাহলে কসম করতে হবে কার নামে? একটা আওয়াজ দিয়ে বলুন, কার নামে? আমার প্রিয় ভাইয়েরা, মানুষ আল্লাহর নামে কসম করবে। এজন্য মানুষ কসম করবে কোনো কথাকে দৃঢ় বুঝাবার জন্য, নিশ্চিত করাবার জন্য কসম করবে আল্লাহর নামে। কারণ পৃথিবীতে, এই দুনিয়াতে আর ওই পরকালে সর্বক্ষেত্রে একমাত্র একজন শ্রেষ্ঠত্ব, মহত্ব, মহানত্ব, বীরত্ব একজনই। চিৎকার করে বলুন, তিনি কে? এজন্য তিনি যেহেতু, তার চাইতে যেহেতু বড়ত্ব নেই, মহানত্ব নেই, শ্রেষ্ঠত্ব নেই, বিরাটত্ব নেই, একমাত্র বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব একমাত্র আল্লাহ। এজন্য বান্দা কসম করলে একমাত্র কসম করবে কার নামে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর বীরত্ব আমরা ঘোষণা করি। আমাদের সব জায়গায় আল্লাহর মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বীরত্বের ঘোষণা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি যখন পৃথিবীতে এসেছি, আপনি যখন পৃথিবীতে এসেছেন, সেই সময়ে ডান কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। ওই সময়ে সর্বপ্রথম আপনার কানে যেই শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেই কথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে আল্লাহ বড়। আল্লাহু আকবার। পৃথিবীতে আসার পর এরপর থেকে শুরু করে নামাজ, সালাত প্রতি ওয়াক্তে, প্রতি সময়ে আযান হয়। আযানের প্রথম কথাই হচ্ছে আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ইকামতের প্রথম কথা আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার। এরপর পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় শেষ মানুষটা ডেট হয়ে গেছে, মরে গেছে। এরপর বিদায়ী মুহূর্তে শেষবারের জন্য যে জানাজার নামাজটা পড়ানো হয়, ওই জানাজার নামাজটাও শুরু করা হয় কি দিয়ে, কি বলে? এটা আওয়াজ দিয়ে বলুন, কি বলে? শেষ কথাও আল্লাহু আকবার। তার মানে একজন মানুষ মুসলমান যদি হয়ে থাকে, পৃথিবীতে আসার পর ওয়া ওয়া করে কান্না করছে, এই সময়েই তার কর্ণকুরে ঢুকছে আল্লাহু আকবার, বিদায় নিচ্ছে পৃথিবী থেকে। তারপরে সেই জানাজার নামাজের শেষ কথা, প্রথম কথা আল্লাহু আকবার। তার মানে মুমিন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই স্লোগান থাকবে, নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমানের সন্তান, এমন দল করো, এমন আদর্শকে মেনে নিয়েছো যে আদর্শ করার কারণে তুমি নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পাও। কথা বলে ঠিক কিনা? যেই দল করার কারণে, যেই মতাদর্শ গ্রহণ করার কারণে তুমি তোমার রবের তাকবীর দিতে পারো না, তুমি মুসলমানের সন্তান আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পাও, অন্য কেউ যদি আল্লাহু আকবার স্লোগান দেয়, তাহলে তুমি তার বিরোধিতা করো, তুমি মুসলমানের সন্তান কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা?
আমাদের মুমিন জীবনের সবচেয়ে বড় স্লোগান হবে নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন জীবনের সর্বত্রে সর্বক্ষেত্রেই এক তাকবীর, আল্লাহর বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে কসম করেছেন, তিনি যেহেতু সব কিছুর চেয়ে বড়, তিনি যেহেতু সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ, মহানত্ব, সুতরাং তিনি কোনো কিসের কসম করবেন? তিনি কি কারো কোনো মাজারের কসম করবেন নাকি? তিনি কি কোনো মানুষের কসম করবেন না? তিনি যেই কথাটা বলতে চাচ্ছেন ওই কথার সাথে সম্পৃক্ত আরেকটা কথা দিয়ে আল্লাহ তাআলা শপথ করে। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ যেহেতু মানব জাতির জীবনের সফলতার জন্য কথা বলেছেন, এজন্য মানব জাতির সফলতার জন্য, মানুষের জীবনের সফলতা ধ্বংসের কথা, এই মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হচ্ছে হায়াত, সময়। কি কথা বলেন? কি সময়। এজন্য তিনি সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। সময়টা অনেক দামি, প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই যে সময়, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই যে সাইকেলের চাকা যে দেখতেছেন ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘূর্ণায়মান জীবন থেকে এভাবে করে প্রতিনিয়ত সময়টা ঘুরে ঘুরে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই যে গত এক সপ্তাহ আগে বলেছেন সুন্দরা ঈদগাহ মাঠে মাহফিল হবে, চিন্তা করেছেন, কালেকশন করেছেন, কমিটির ভাইয়েরা, যুবক ভাইয়েরা কত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, মানুষের কাছে কাছে ধারে ধারে পৌঁছেছেন, কত লোককে ফোন দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মাহফিল হবে হবে বলেছেন, এখন ওই জিনিসটাই হয়ে গেছে অতীত, আর এই যে মাহফিল চলছে এটাই হয়ে গেছে বর্তমান। প্রধান বক্তা হুজুর আলোচনা করার পরে, মোনাজাতের পরেই এই মাহফিলটা হয়ে যাবে অতীত, এটা হয়ে যাবে অতীত। আর এই যে ভবিষ্যৎ যেটা বলেন, এটা বর্তমানে এসে আবার অতীতের গর্ভে বিলীন হয়ে যায়। ঠিক কিনা বলেন? তার মানে সময় সাইকেলের চাকার মতো ঘূর্ণায়মান, প্রতিনিয়ত আমার আপনার মাঝ থেকে চলেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সময় এবং নদী স্রোত কাহার জন্য অপেক্ষা, কারো জন্য অপেক্ষা করে? লোকেরা বলে মানুষের হায়াত কি, মানুষের হায়াত বাড়ে। বয়স হয়েছেন 30 বছর, এরপরে শুনে 40 বছর, তোমার হায়াত বাড়ছে না? হায়াত বাড়ে না, বরং হায়াত কি হচ্ছে? কমে যাচ্ছে। হায়াত কি হয়? কমে হয়। সময় চলে যাচ্ছে। জীবনের একজন ব্যবসায়ীর কাছে সে মনে করে আমার ব্যবসায়ী প্রোডাক্ট, পণ্যগুলো, মাল সামানাগুলো আমার কাছে মূলধন। একজন পরীক্ষার্থী ভালো রেজাল্ট করাটাকে গুরুত্ব দেন, এটাই তার কাছে আসল মনে হয়। একজন চাকুরিজীবী প্রমোশন হওয়া, সে উপরের লেভেলে উঠাকে বলে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটা তার সাধনা, এটা বড় কিছু। একজন মানুষ এভাবে করে এক একজন এক একটাকে বলে মনে করে মূলধন। না, এগুলো আসল মূলধন নয়। আসল মূলধন হচ্ছে আপনার জীবনে আল্লাহর দেওয়া সময়। আল্লাহর দেওয়া সময়ই হচ্ছে মানুষের জীবনের আসল মূলধন। কথা বলেন ঠিক কিনা? আপনার কি আমার এই কথার সাথে একমত? হে যুবক ভাইয়েরা, তোমার জীবনের এই সময়টাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় মূলধন। এর চেয়ে বড় মূলধন আর কিছু হতে পারে? লাভ। আর সূর্য উঠে তাপ বাড়ছে, আর বরফগুলো আস্তে আস্তে কি গলে গলে পোটায় পোটায় শেষ হয়ে যাচ্ছে। এজন্য লোকটা চিৎকার করছে, ওই ব্যক্তির প্রতি, ওই বিক্রেতার প্রতি রহম করো যার পুঁজিটা গলে গলে শেষ হয়ে যায়। ওই বুজুর্গ আল্লাহওয়ালা চিৎকার দিলেন আল্লাহু আকবার। এই বরফ বিক্রেতার এই চিৎকার, এই বরফ বিক্রেতার এই কথার দ্বারা আমি সূরা আল আসরের তাফসীরটা বুঝে গেছি। আল্লাহু আকবার। ওই বুজুর্গ বলল, বরফ বিক্রেতার যেরকম পুঁজি হচ্ছে বরফ, আইস, আল্লাহ তাআলা আমাকেও তো এরকম একটা পুঁজি দিয়েছেন, সময়, হায়াত। ওই বরফ বিক্রেতার যেরকম পুঁজিটা হায়াত, ওই পুঁজিটা বরফটা যেরকম গলে গলে শেষ হয়ে যাচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে যেরকম হায়াতের একটা পুঁজি চাকা দিয়েছেন, ওটাও তো প্রতি সেকেন্ড করে করে, প্রতি মিনিট করে করে, প্রতি ঘন্টা করে করে পোটায় পোটায় জীবন থেকে ওই হায়াতটা, সময়টা চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সময় চলে যাচ্ছে। আজকে যুবক তাসের আড্ডায়
সময় চলে যাচ্ছে, গেমস খেলছে, পাবজি খেলছে, চ্যাটিং ফেটিংয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ফরকিয়ায় সম্পর্কে ব্যস্ত, সময় তার কাছ থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সময় এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের সময়ে শপথ করেছেন। একজন পরীক্ষার্থী, ওই পরীক্ষার্থীর সামনের মাসে পরীক্ষা, কিন্তু এই ছেলেটা দেখা যায় যে ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় ব্যস্ত আছে, সময় পার করছে, পড়ালেখার প্রতি গুরুত্ব নাই। দেখা যায় যে এই লোকটি দেখা যায় যে বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা সময় নষ্ট করছে, অথচ আগামী মাসেই তার পরীক্ষা। মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? আগামী মাসেই পরীক্ষা। এখন তার এই সন্তানটির বাবা মা তারে ডেকে বলে, বাবা তুমি যে আগামী মাসে তোমার পরীক্ষা, তুমি যে এখনো ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলায়, পাবজি গেমস, বিভিন্ন গেমসে এখানে সেখানে বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দাও, অথচ আর এক মাসও নাই, সামনের মাসেই তোমার পরীক্ষা, এখনো যদি মনোযোগ দিয়ে পড়ালেখা না করো তাহলে তুমি কিন্তু ফেল করবা। বলে না? কথা বলেন, বলে কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেন সূরা আসরের মধ্যে দুনিয়ার বান্দাদেরকে আদর করে এভাবে মা বাপ যেরকম সন্তানকে ডাকাছে যেরকম সুন্দর করে বলে, আল্লাহ পাক এরকম করে মা বাপের মতো সন্তানকে যেরকম বলে, আল্লাহ তার বান্দাকে ডেকে বলছেন, ও বান্দা, সময় কিন্তু 30 বছর চলে গেছে। তো যুবক, তোর বয়স 25 বছর, 30 বছর, 35 বছর হয়ে গেছে। তার মানে তোর জীবন থেকে 35টি মূল্যবান সময়, বছর তোর জীবন থেকে অতীত হয়ে গেছে। এখনো আর কয়েকটা দিন, কয়েকটা মাস সময় আছে। এখনো যদি রবের পথে ফিরে না আসো, এখনো যদি কোরআনের পথে ফিরে না আসো, এখনো যদি নামাজ না ধরো, এখনো যদি সুদ খাওয়া বন্ধ না করো, এখনো যদি ঘুষ খাওয়া বন্ধ না করো, এখনো যদি তুমি ইবাদত বন্দেগী করতে না থাকো, তাহলে শুনে রেখো, তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবা। আখিরাতে তুমি কিন্তু হাসরের ময়দানে আসামি হয়ে যাবা। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সতর্ক করছেন, সময়ের কথা বলে আল্লাহ সতর্ক করছেন। পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় থাকে। কত ঘন্টা? 3 ঘন্টা। কোনো এক পরীক্ষার্থী, সবাই লিখতেছে, একজন পরীক্ষার্থী জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, অমনোযোগী, গাফেল। এই পরীক্ষার্থী যখন অমনোযোগী হয়ে আছে, লিখতেছে না, সময় কিন্তু 12টা বেজে গেছে, আর মাত্র 1 ঘন্টা। তিনি গার্ডে আছেন, তিনি কিন্তু ছেলেটাকে আস্তে করে বলে, বাবা তুমি লেখো না কেন? 2 ঘন্টা সময় কিন্তু চলে গেছে, খাতার মধ্যে কোনো লেখা নাই, লেখো লেখো, কিছু লেখো, কিছু লেখো। সময় চলে যাচ্ছে। ওই দেখো দেওয়াল ঘড়ি দেখায় বলে যে, ওই দেখো 2 ঘন্টা চলে গেছে, এখনো যদি তুমি না লেখো তাহলে তুমি কিন্তু ফেল করবা। বলে না? মহান আল্লাহ পাক সূরা আসরের মধ্যে এমন করে দুনিয়ার মানুষকে, গাফেল আল্লাহর বান্দাদেরকে, অমনোযোগী আল্লাহর বান্দাদেরকে যেন আল্লাহ এমন করে সতর্ক করে দিচ্ছেন, ও বান্দারা, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে মুফতি সাহেবও আছেন, বক্তা সাহেবও আছেন, ইমাম সাহেবও আছেন, চেয়ারম্যান সাহেবও আছেন, কমিটির ভাইয়েরাও আছে, শ্রোতারাও আছে, মুসল্লিরা আছে, ছোট বড় সবাই এই পরীক্ষার হলে আছে। আল্লাহ যেন ডেকে বলছে, সময় চলে যাচ্ছে, এখনো যদি কিছু আমল না করো, পরীক্ষার্থীকে যেরকম কার্ড বলছে, এখনো যদি খাতার মধ্যে কিছু না লেখো, কিছু না থাকে, নাম্বার পাবা না, পাস করবা না। দুনিয়ার পরীক্ষার হলে আছো, এখনো যদি নামাজটা না ধরো, এখনো যদি যাকাতটা ঠিক মতো পূর্ণাঙ্গ হিসাব মতো না দিয়ে দাও, এখনো যদি সুদের ব্যবসা বন্ধ না করো, এখনো যদি ঘুষ বন্ধ না করো, এখনো যদি দান সদকা অব্যাহত না রাখো, তাহলে তোমার আমল নামার খাতা কিন্তু খালি থাকবে। আগামী দিন যে সময় আসবে, হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে, সেদিন দেখবা তোমার আমল নামা 0, ফেল করবা। সময় আছে এখনো, লেগে পড়ো, আমল করো, খারাপ কাজ পরিহার করো, নেক কাজ করা শুরু করো। আল্লাহ 4টা কর্ম পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে সফল করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ এই সূরা আসরের মধ্যে সময়ের শপথ করেছেন। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। আমার প্রিয় ভাইয়েরা, সময় গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, সময়কে তুমি আজকে তাসের আড্ডায়, ক্লাবে, নাচের আড্ডায়, পার্টি করে, কনসার্ট করে,
বেহাফোনা বেল্লালাফোনায় সময়কে নষ্ট করছো। মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এরকম পুঁজিবাদের পিছনে তুমি সময়কে নষ্ট করছো, অথচ তোমার জীবনে বরফের চাকার মতো, আইসের মতো ফোটায় ফোটায় জীবন থেকে হায়াত নামক সময় চলে যাচ্ছে। ঠিক না আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য সময়ের শপথ করেছেন। সময়টা অনেক দামি, বলি আলহামদুলিল্লাহ। সময়টা অনেক দামি। আপনার বাসায় যদি দেওয়াল গড়িত আছে না, অনেকের বাসায় দেওয়াল গড়ি আছে, ওই দেওয়াল গড়ির দিকে তাকায়া দেখেন, সময়ের চিন্তা করেন একটু। আজকে গিয়ে চিন্তা করবেন, আগামীকালকে চিন্তা করবেন। দেওয়াল ঘড়ির যে সেকেন্ডের কাঁটা আছে, মিনিটের কাঁটা আছে, ঘন্টার কাঁটা আছে না নাই? সেকেন্ডের কাঁটাটা ঘুরতেছে, একটা দুইটা করে বাড়ি দিচ্ছে আর ঘুরতেছে, ঘুরে ঘুরে 60 বার যখন বাড়ি দেয়, এরপর 1 মিনিট হয়ে যায়। 60টা কাঁটা বাড়ি দিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছে, ও আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে 60টি বাড়ি দেওয়ার মধ্য দিয়ে 1 মিনিট তোমার জীবন থেকে হায়াত শেষ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এভাবে 60 মিনিট যখন হয়ে যায় 1 ঘন্টা, এরপর 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে 1 দিন, 2 দিন, সপ্তাহ, মাস, বছর, জীবন থেকে তোমার কতগুলো বছর, কতগুলো মাস, কতগুলো দিন, ঘন্টা চলে যাচ্ছে, অথচ তুমি এখনো গুনাহ থেকে ফিরছো না। হকের পথে, নেকের পথে তুমি এখনো আসছো না। আল্লাহ ওয়ালাদের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, এরকম পরিবেশে তুমি আসছো না। এখনো শুয়ে আছো, এখনো দোকানে বসে গল্প করছো, অথচ এই জান্নাতি পরিবেশে তুমি বসতে পারো নাই। যারা বসছে তারা অনেক ভাগ্যবান, ভাগ্যবান, দামি লোক, দামি লোক। এই মুহূর্তে তাদেরকে দামি করে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আবারও আসুন আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই গড়ির দিকে তাকান, টিক 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 করে শব্দ হয় মনে করেন, এই শব্দের মাধ্যমে বুঝাইয়া দেয়, বান্দা তোর জীবন থেকে সময় চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কিনা বলেন? ঝক ঝক পক পক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঠিক কিনা বলেন? আপনার চেহারা, আপনার শরীর স্বাস্থ্য যতদিন ভালো থাকবে, যতদিন স্ত্রীর জন্য ভরণ পোষণ, সন্তানের জন্য ভরণ পোষণ, মা বাবার জন্য করতে পারবেন, দিতে পারবেন, অতদিন আপনার স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আপনজনদের কাছে, প্রিয়জনদের কাছে, আপনার প্রতিবেশীর কাছে, আত্মীয়স্বজনের কাছে আপনি ভালো থাকবেন। যখন রদ পড়ে যাবে, যখন অসুস্থ হয়ে যাবেন, বিছানায় গড়াগড়ি করবেন, ইনকাম করার চোট হারিয়ে ফেলবেন, অক্ষম হয়ে যাবেন, সেদিন দেখবেন আপনজন, প্রিয়জন, আপনজন কেউ আপনার পাশে। কারণ ঘড়িটা এখন চকচকা পকপকা নাই, কর্মহীন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সক সক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থেকে তার সবার কাছে বন্ধু ততদিন। ঠিক কিনা বলেন? সক সক পক পক করে যতদিন, চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। ঠিক কিনা? দোকানে বসে বসে অমুক নায়ক নায়িকার ছবি চান, হ্যাঁ, জি বাংলা চান, স্টার জলসা চান, অমুক নায়কের মুভি চান। কত কিছু চাইলেন, কত নাটক দেখলেন, কত পুঁথি পড়লেন মুরব্বীরা, কত বই পড়লেন, পত্রিকা চোখ বুলান, কিন্তু আল্লাহর কালাম আপনার ঘরে সুকেসের উপরে, আলমারির উপরে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, এই কোরআন খুলে তেলাওয়াত করেন না, কোরআন বুঝবার চেষ্টা করেন না, এরকম আছে না নাই?
যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আল্লাহ আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝবার তৌফিক দান করো বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা প্রথম আয়াতের ব্যাখ্যায় ছিলাম, সময়। এবার আসুন সংক্ষেপ করছি। ইন্নাল ইনসানা লাফি খুস, কে বলছেন? এটা আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন যে এখানে ইনসান, ইনসান মানে কি শুধু মুসলমান? যারা পারেন বলেন না, ইনসান মানে কি মুসলমান? মানব সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি, মুসলমান সব এর ভিতরে অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কে বলছেন? আমার প্রিয় ভাইয়েরা, ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দল, মত নির্বিশেষে আল্লাহ পাক এখানে ইনসান বলেছেন, মানব সম্প্রদায় ক্ষতির মধ্যে রয়েছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, বিষের মতো বিষ যদি মুসলমানে খায় মারা যাবে, খ্রিস্টান খাইলে মারা যাবে না? ইহুদি খাইলে, শিখেরা খাইলে? এক বাড়িতে এমনও আছে বাংলাদেশে অনেক জায়গায়, একই বাড়িতে এই সাইডে হিন্দু কয়েক ঘর, এই সাইডে মুসলমানরা বসবাস করে। এখন ওই বাড়ির হিন্দুরাও ভুল করে বিষ খাইছে, মুসলমানরাও সেখান থেকে বিষ পান করছে। এখন মুসলমানরা মারা যাবে, হিন্দুরা মারা যাবে না। বিষ সবার জন্যই কি ক্ষতি। এখানে যে ক্ষতি, অনিষ্ট, খাসারা, এটা সবার জন্যই অনিষ্ট। এটা খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এটা দুনিয়ারও ক্ষতি, আখিরাতের ক্ষতি। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মুসলমান, দল মত নির্বিশেষে সবার জন্য এই ক্ষতি, অনিষ্ট, ধ্বংস। আর এর থেকে ফিরে আসবার জন্য চারটি কর্ম পদ্ধতি যদি ছেদ করে নেয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মুসলমান, ইহুদি, অন্য ধর্মাবলম্বী, দল মত নির্বিশেষে, জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে যেই এই চারটি কর্ম পদ্ধতি ঠিক করবে, মেনে নেবে, সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর বললেন, ক্ষতিগ্রস্ত বললেন। এই ক্ষতিগ্রস্তটা কেমন ক্ষতিগ্রস্ত? খাসারা অর্থ হলো ক্ষতি, মুনাফার বিপরীত। আমার প্রিয় ভাইয়েরা, যারা ব্যবসা করেন তারা বুঝবেন, ব্যবসা যারা করেন 50,000 টাকা ইনভেস্ট করেছেন, ব্যবসায় পুঁজি খাটিয়েছেন 50,000, ব্যবসার ক্ষেত্রে 50,000 টাকা ব্যবসা করে মাল সামানা নিয়ে যদি দেখা যায় যে 60,000 টাকা, 70,000 টাকা হলো না, 51,000 টাকাও হলো না, যেটা খাটাইছে সেটাই পেয়েছে, ওই পুঁজিটাই পেয়েছে, এটাকে বলে লোকসান। এটাকে কি বলে? লোকসান। এটাকে কি বলে? আর এক ব্যক্তি 50,000 টাকা নিয়ে ব্যবসা করছে, দেখা যায় যে তার ওই 50,000 টাকার পুঁজি আর ফিরে লাভ তো হবে দূরের কথা, পুঁজিটাই আর কি পায় না। এটাকে বলে খাসারা। এটাকে বলে কি? খাসারা। দেউলিয়া, আমও গেল, সালাও গেল, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বা আখিরা সব বরবাদ। নাউজুবিল্লাহ বলেন। এই জায়গায় আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে যেই ক্ষতির কথা বললেন, এই ক্ষতিটা যদি দুনিয়ার শুধু ক্ষতি হতো, যে আমি আমার দলের বড় পোস্টে ছিলাম, দলের নেতা আমারে ওই পোস্ট থেকে আমাকে একবারে প্রাথমিক সদস্য পদ বাতিল করে দিয়েছে, শেষ, ক্ষতি হয়েছে। আহারে, আমার 30 বছরে এই রাজনীতি করলাম, আর একটা জায়গায় গেলাম, এখান থেকে আমার দল আমার কি করছে, এটা এক ক্ষতি, এটা দুনিয়ার ক্ষতি। কিন্তু এই ক্ষতি এমন নয়, এই ক্ষতি হচ্ছে দুনিয়া এবং আখিরাত সব হারালাম, আমও গেল, সালাও গেল। কথা কি বুঝতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই ক্ষতিটা দুনিয়ার ক্ষতি শুধু নয়, আবার যেই সফলতা পাবে, এই সফলতা শুধু দুনিয়ার সফলতা নয়, এই সফলতাও দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা, সাফল্য উভয় জগতে কামিয়াব করে দিবেন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন দুনিয়ার সব মানুষ যদি ক্ষতির মধ্যে থাকে, তাহলে কেমন করে হলো? এজন্য আল্লাহ তাআলা বললেন না,
কিছু মানুষ তো থাকবে আমার প্রিয়, কিছু মানুষ তো থাকবে কোরআন প্রিয়, কিছু মানুষ থাকবে ইসলাম প্রিয়, কিছু মানুষ থাকবে উলামায়ে কেরাম প্রিয়, কিছু মানুষ থাকবে মসজিদ মাদ্রাসা প্রিয়, কিছু মানুষ থাকবে এরকম তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল প্রিয়। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। পারেন না আপনারা? পারেন না? এই সূরা তো সবাই পারার কথা, আমার সাথে পড়ুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন তাদের এক নাম্বার কর্মপদ্ধতি আমল হচ্ছে আমানু, ঈমান। ঈমান, ঈমানদার হওয়া, ঈমান আনয়ন করা, ঈমানের পথে থাকা, ঈমান ঠিক রাখা। কথা বলে ঠিক কি না? এক নাম্বার কি? একটু আওয়াজ দেব। এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার কি? আমার প্রিয় ভাইয়েরা, মুখে মুখে শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই মুখে মুখে কথা বললেই ঈমানের দাবি, ঈমানের হক আদায় হবে না। ঈমান মূলত ঈমানের 3টি স্টেপ রয়েছে। কয়টি স্টেপ? কথা বলেন কয়টি স্টেপ? আপনারা কি সবাই জিন্দা আছেন? জিন্দা আছেন? আওয়াজে তো মনে হয় না জিন্দা আছেন। তাফসীরুল কোরআন মাহফিলে আছেন, একটা আওয়াজ দেন। ঈমানের জন্য কয়টি স্টেপ রয়েছে? 3টি স্টেপ। এক নাম্বার আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি। মুখ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুখ দিয়ে যেটা বলছেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়া তাসদিকুন বিল কলব, অন্তরে এটা থাকতে হবে, যেটা মুখ দিয়ে বলেন সেটা অন্তরও রাখতে হবে। আর তৃতীয় স্টেপ, সর্বশেষ স্টেপ হচ্ছে আমালুন বিল আরকান, যা বললেন, যা অন্তরে রাখলেন, ওটা বাস্তব জীবনে আমলের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে কথা? আমল প্রমাণ করে দিতে হবে। এই ঈমানের 3টি স্টেপ রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটি রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। ইসলামের 5টি খুঁটি রয়েছে। কয়টি খুঁটি আছে? 5টি। এক নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, আর হজ পালন করা যাদের উপরে ওয়াজিব। এরপর হচ্ছে রমজান মাসের রোজা রাখা। কয়টা স্তম্ভ? কয়টি ভিত্তি? কয়টি? 5টি। আমার প্রিয় ভাইয়েরা, এক ভাই চিন্তা করেছে যে আমি 10 তলা বিল্ডিং করব অথবা 5 তলা বিল্ডিং করব। চিন্তা করেছে, নিয়ত করেছে, মাল সামানার দরকার আছে না নাই? এখন মাল সামানা নিল, আপনার কিছু মাল সামানা তো লাগবে। এই মাল সামানা সংগ্রহ করলো। প্রিয় ভাইয়েরা, মাল সামানার মধ্যে রড রাখলো, সিমেন্ট রাখলো, ইটা রাখলো, এগুলো রাখলো, বালু রাখলো, এগুলো রাখলো। এগুলো দরকার আছে না? এগুলো ছাড়া কি বিল্ডিং হবে? 10 তলা দূরের কথা, 1 তলাও হবে? হবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওই লোক সব আছে, কিন্তু এই লোক যখন বিল্ডিং করতে গেছে, এরপরে ইঞ্জিনিয়ার সাহেব বলে যে কোথায় করবেন, আমি দেখি জায়গাটা দেখি। জায়গা তো নাই, ল্যান্ড নাই, ভূমি নাই, কি নাই? যেই জায়গায় করবে ওই জায়গাটা কি? এখন বিল্ডিং তো 10 তলা না 20 তলা হয়ে যাবে, তাই না? 10 তলা জায়গাতে 1 তলাও হবে? হবে না। কেন হবে না? কথা বলেন বুদ্ধিমান লোকেরা, আপনারা সুন্দরাবাসীরা বলেন। জায়গা নাই, ল্যান্ড তো নাই, ভূমি নাই, এজন্য বিল্ডিং হবে না। উপকরণ আছে, ইটা আছে, রড আছে, সিমেন্ট আছে। আমার প্রিয় ভাইয়েরা,
এই সমাজের ভিতরে বহু মানুষের কাছে এই উপকরণগুলো আছে। ব্যক্তির কাছে একজন সমাজে এরকম কিছু মানুষ আছে যাকাত দেয়, কাপড় দেয়, লুঙ্গি দেয়, যদিও নিম্নমানের। আমার প্রিয় ভাইয়েরা, যদিও যাকাতের সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী হয় না। আমার প্রিয় ভাইয়েরা, রমজানে উমরা করতে চলে যায়, হজের সময় ভর নিয়ে হজ করতে চলে যায়, বিধবাদেরকে সহযোগিতা করে। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদে প্রথম কাতারে এসে ইমামের পিছনে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, দান সাদকা করে, মাহফিলও দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এই যে যাকাত, হজ, রোজা, রমজানের রোজা রাখে, এই সব উপকরণগুলো আছে, কিন্তু তার ভিতরে ঈমান নামক এই প্রথম ফান্ডামেন্টালি মৌলিক এই বিষয়টা নাই। এবার বলুন তো, এই লোকটা দশা কি ওই লোকটার মতো হবে কি হবে না? ওই লোকটার মতো হবে না? ঈমান নাই, তার মানে এই লোকটা জান্নাতে যেতে পারবে? এক নাম্বার ফান্ডামেন্টালি মৌলিক বিষয়ের নাম হচ্ছে ঈমান। আর আওয়াজ দিয়ে বলুন, কি নাম? কি? সবাই একটা আওয়াজ দিয়ে বলে নাম কি? এক নম্বরে রাখতে হবে কি? আমার প্রিয় ভাইয়েরা, ঈমানটা আবার যেন তেন হলে হবে না, মুখে মুখে হলে হবে না। প্রকৃত মুমিন কারা? প্রকৃত ঈমানদার কারা? আপনার মাইকটা ঠিক করেন। এই ভাই, কি শব্দ করতেছে? ঠিক করেন, ভয়েসটা ঠিক করেন। ঈমানদার কারা? প্রকৃত মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর এর উপরে আর কোনো সন্দেহ সংশয় পোষণে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা তাদের মাল সামানা দিয়ে, তাদের ধন সম্পদ, জীবন দিয়ে তারা আল্লাহর পথে লড়াই করে, এরা প্রকৃত মুমিন। আল্লাহ বললে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ ন্যায়পন্থী। সুবহানাল্লাহ। এটা কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে বললেন, প্রকৃত মুমিন কারা? আল্লাহ বলছেন, ভাই ঠিক করেন না, প্রকৃত মুমিন কারা? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক কোরআনের সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে বললেন, প্রকৃত মুমিন তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়, অন্তরসমূহ কেঁপে উঠে, বলি আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আয়াত এসে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা দুনিয়ার কারো উপরে ভরসা করে না, তারা তাদের রবের উপরে, আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। আমরা ভরসা করি কার উপর? আর আওয়াজ দিয়ে বলো, আমরা ভরসা করি কার উপর? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
ইস্তাকামু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা বলি আমাদের রব, একটা আওয়াজ দিয়ে বলে আমরা বলি আমাদের রব আল্লাহ। বললেন এবার যখন বলে ফেলছেন যে আমাদের রব, আপনারা কি বলেননি? আল্লাহ বলে যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপর এই পথে অটল অবিচল থেকে যায়। আমার প্রিয় ভাইয়েরা, ঝড় আসবে বিপদ আসবে, ঝড় আসবে বিপদ আসবে, এই পথ থেকে সরা যাবে। এই পথে যদি মরতে হয় মরতে রাজি, এই পথে যদি শহীদ হতে হয় শহীদ হতে রাজি, এই পথে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয় জেল জুলুম নির্যাতনের শিকার হতে রাজি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে সব সময় শহীদ মৃত্যু কামনা করবেন, তামান্না রাখবেন। এরপরে যদি বিছানাও যদি মৃত্যু হয়, এরপরে যদি জ্বরও মৃত্যু হয়, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছেই মিনতি আমার, তোমারই কাছেই মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমিন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হই সই। ঠিক কিনা বলেন? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হই সই। আজাজিল এসে গুমরাহি সুরে গানে করে তোলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমিন। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। ইমানের পথে থাকতে গিয়ে, এই পথে অটল অবিচল থাকতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। এরকম ঘটনা শুধু সাহাবীদের সময় নয়, যুগে যুগে এখনো এই সমাজে এই পৃথিবীতে এখনো দৃষ্টান্ত আছে না নাই? আছে। তাহলে সর্বপ্রথম এক নম্বরে লাগবে ঈমান। বলুন, আওয়াজ দিয়ে বলুন কি? এবার আসুন দ্বিতীয় কর্ম পদ্ধতি হচ্ছে, দ্বিতীয় আমল হচ্ছে ওয়ামিলুস সলিহাত, আমলে সলে, সৎ কাজ, ভালো কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলে ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা মানুষ হচ্ছে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে। আল্লাহ পাক সূরা বাইয়িনা 7 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এই যারা ঈমান এনেছে, সৎ কর্ম করে, তারা এই পৃথিবীর সেরা, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান আনার পরে আমলে সালেহ, ভালো কাজ। নামাজ পড়া কোন কাজ? এটা আওয়াজ দিয়ে বলো, নামাজ পড়া কোন কাজ? এই দান সদকা করেছেন, মাহফিলেও দান সদকা করেছেন, এটা কোন কাজ? সুদ খাওয়া
ঘুষ খাওয়া, আবার আলেম ওলামাদেরকে মোহাব্বত করা, এটা কোন কাজ? এরকম দিনী পরিবেশে বসা, সুন্দরভাবে কোরআন ময়দানে কথা শোনা, এটা কোন কাজ? মাদ্রাসা মসজিদের প্রতি সুনজর রাখা, সুদৃষ্টি রাখা, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই সমাজে অসংখ্য খারাপ কাজও আছে না নাই? এই সমাজে পরকীয়া আছে, এই সমাজে জুলুম নির্যাতন আছে, এই সমাজে সুদ আছে, ঘুষ আছে, এই সমাজে মিথ্যা আছে, ছগলখড়ি আছে, গীবত আছে, আছে না নাই? এই সমাজে ভালো মানুষকে খারাপ সাজানো নাটক মঞ্চস্থ আছে, এই সমাজে দোষীকে নির্দোষ, নির্দোষকে দোষী বানাবার ব্যবস্থাও আছে না নাই? গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? পরকীয়ার নিয়ে একটু বলি, এই সমাজে জিনা ব্যভিচার এমন ভাবে বেড়েছে, মোবাইলের সম্পর্ক হয়, এরপর চ্যাটিং প্যাটিং হয়, এরপর দেখাদেখি হয়, এরপর সাক্ষাৎ হয়, এরপর দেখা যায় মিলামিশা হয়, এরপর রাত্রি যাপন হয়, এরপর সন্তান গর্ভে চলে আসে, এরপর সে সন্তানকে হত্যা করে। এরকম অসংখ্য রেকর্ড, অসংখ্য ঘটনা আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলে, অসংখ্য ঘটনা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলে, এটা কার কথা? ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা কাজ, নিশ্চয় এটা এমন কাজ, এমন ওয়া সাআ সাবিলা, নিকৃষ্ট পন্থা, এই পথে যাওয়া যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বললেন, দারিদ্রতার ভয়ে, সামাজিকতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আমার সমাজে আজকে এমনও স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়, একটু মানবীয় হতেই পারে, ঠিক না কথা? মায়েরা যারা শুনতেছেন, কান খাড়া করে শুনুন, কান পেতে শুনুন। স্বামীর সাথে স্বামীর সংসারে কিছু হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। এরপরে দেখা যায় যখন কিছু হয়েছে, একটু রাগারাগি করছে স্বামী, দেখা গেছে যে স্ত্রীকে ফোন দিয়ে, মা, বোন কিংবা ভাবিরা ফোন দিয়ে বলছে, তুমি চলে আসো। স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। কোথায় গেছে? বাপের বাড়ি গিয়ে উঠছে। এরপর ভাবিরা, এরপর বোনেরা, ভাবিরা, তারা দেখা যায় যে এমনভাবে তাকে এমনভাবে আয়ত্ত করে বুঝায় যে দরকার নাই, ওর ভাত খাওয়ার দরকার নাই, ওর সংসারে যাওয়ার দরকার নাই, তোমার এর চেয়ে ভালো ব্যবস্থা, তোমার ভাই বলছে আমরা আছি, সমস্যা নাই, তোমার এর চেয়ে ভালো সংসারে, ভালো স্বামীর সংসারে ভালো ছেলে দেখে আমরা একটা ব্যবস্থা করব। এরকম কুপরামর্শ দেওয়ার মতো মহিলা আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এরপর দেখা যায় যে কি করে সংসারটা ভেঙে যায়, আছে না? আবার দেখা যায় যখন ভাবিরা জানে যে ওর পেটের মধ্যে এই স্বামীর সন্তান আছে, 6 মাস 5 মাস 4 মাস হয়ে গেছে, সন্তান আছে, ভাবিরা তখন, বোনেরা তখন পরামর্শ দেয় যে ওর সন্তান, তোমাকে আরেক জায়গায় বিবাহ দিব, ওর সন্তান তোমার ক্যারি করা দরকার, তোমারকে ওর সন্তান বহন করার দরকার নাই, ওর পরিচয় রাখা, তো সন্তান হত্যা করো, অবলিশনের মাধ্যমে সন্তান হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। ও বোনেরা, ও মায়েরা, তোমাকে বলছি শোনো, যারা এই অবৈধ সম্পর্কের জন্য সন্তান হত্যা করো, যারা এই স্বামীর বিচ্ছেদ ঘটবে, এই স্বামীর সন্তান রাখা যাবে না, এই চিন্তা করে ভাবিদের, বোনদের, মায়েদের, অন্যদের, মহিলাদের কুপরামর্শ নিয়ে সন্তান হত্যা করো, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে মানুষ হত্যার আসামি হিসেবে আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? অসংখ্য ঘটনা কেস আমরা পাচ্ছি, ওলামায়ে কেরামদের কাছে আসছে, স্বামীটা বেচারা কাঁদছে, আরে তার স্বপ্ন, তার সাধনা, তার আকাঙ্ক্ষা, তার তামান্না, তার জীবনের যে আশা ভরসা একটা সন্তানের বাবা হবে, সন্তানকে মানুষ করবে, সেই সন্তান পৃথিবী আসতে দেয় নাই, এই জালিম, এই অত্যাচারী মহিলা এই আসামি হবে, মানুষ হত্যার আসামি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের তিনি বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। সন্তান হত্যা, দারিদ্রতার ভয়ে, সামাজিকতার ভয়ে, মানুষ কি বলবে এই চিন্তা করে তোমরা সন্তান হত্যা করতে পারবে না। এই সন্তানকে, তোমাদেরকে, তোমাদের আগত সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে? আর আওয়াজ দেব, রিজিকের ব্যবস্থা করেন কে? আমার প্রিয় ভাইয়েরা, অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, এই থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাজি আছি সবাই? আমার প্রিয় ভাইয়েরা, সুন্দর একটা কথা ছিল কিন্তু সময়ের কারণে আমি ছেড়ে দিয়েছি। এবার আসুন, আমি সময় আমার শর্ট,
আমাকে শেষ করতে হবে। এজন্য আমি শেষের পয়েন্টগুলো, শেষের কর্মপদ্ধতিগুলি আমি একটু বিস্তারিত বলতে পারবো না, আমি শুধু সংক্ষেপে বলছি। তার ভালো কাজও তো আছে, আমাদেরকে গুনার কাজ, পাপ কাজ ছাড়তে হবে, ভালো কাজ ধরতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে ধরেন তো আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আমিন। এরপরে তৃতীয় নাম্বার যেই কথা পন্থা আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আপনাকে পরস্পরকে, উভয়কে, সকলকে হকের উপরে থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে। পরস্পরকে হক, সত্যের দাওয়াত দিতে হবে। সত্য হচ্ছে কোরআনুল কারীম, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে এই দ্বীন আল ইসলাম। এই দ্বীনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত পরস্পরের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলে মানতে রাজি আছেন সবাই? তাহলে আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপর চতুর্থ, আমি শেষ করছি, চতুর্থ গুণটা হচ্ছে, চতুর্থ কর্মপদ্ধতি হচ্ছে, যখনই আপনি এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবেন, যখনই ইমাম সাহেব, যখনই খতিব সাহেব, যখনই কোনো ব্যক্তি কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে হকের দাওয়াত নিয়ে যাবে, তখন এই সমাজেরই আরেক শ্রেণীর লোক দাঁড়িয়ে যাবে তার বিরোধিতা করার জন্য। ঠিক কিনা বলেন? যখন এক শ্রেণীর লোক দাঁড়িয়ে আল্লাহর কাজ করবে, আরেক শ্রেণীর মুসলমান নামদারি তারাই তাদের বিরোধিতা করার জন্য দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার এই শ্রেণী আপনাকে মামলা দেবে, হামলা করবে, আপনারকে ঘর থেকে বের করে দেবে, আপনার ব্যবসা তারা বন্ধ করে দেবে, আপনার প্রতিষ্ঠান তারা বন্ধ করে দেবে, আপনার নামে যত অত্যাচার নির্যাতন আছে সব করবে, আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করবে, সব আয়োজন সম্পন্ন করবে। এবার আপনি যদি বলেন, আরে আমারও তো আরো 3-4 ভাই আছে, ওগুলোর একটারও কোনো বিপদ হয় না, কোনো এরকম মুসিবত নাই, ওগুলো ঠিকই ব্যবসা বাণিজ্য করতেছে, ওগুলা ঠিকই ইমামতি করতেছে, ওগুলা ঠিকই মাদ্রাসা চালাইতেছে, ওগুলা ঠিকই চাকরি করতেছে, আমার উপরে এত আফাল, এত বিপদ, এত মুসিবত, আরে আমি কিল্লাই পথে গেলাম। আরেকজন একটা ভাই রে, আপনি কেন গেলেন? এই যে নানান ভাবে আপনাকে যে এই যে খারাপ চিন্তা এভাবে দিবে, আপনি তখন কি করবেন? ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য, পরস্পর ধৈর্যের দাওয়াত দিবেন, নিজেও ধৈর্য অবলম্বন করবেন। এই 4টা কর্ম পদ্ধতি যদি ঠিক করে নিতে পারি, আল্লাহ বলেন ক্ষতি, ধ্বংস, অনিষ্ট, লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা থেকে আল্লাহ হেফাজত করবেন। বলে আমিন। তাহলে আমরা কি এই 4টি কর্ম পদ্ধতি মানতে রাজি আছি সবাই? তাহলে আজকে থেকে আমরা 4টি আমল করবো বলে ইনশাআল্লাহ।